নমস্কার। আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভায় নবনির্বাচিত সরকারকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই নতুন সরকার আসার ফলে সম্পূর্ণ প্রক্রিয়াটা নবান্ন থেকে কিন্তু রাইটার্স বিল্ডিং এ শিফট হচ্ছে। এই রাইটার্স বিল্ডিং এ শিফট হওয়ার পিছনে কি কারণ এবং রাইটার্স বিল্ডিং ইতিহাসটাই কি? কিন্তু একটা কথা, রাইটার্স এই কথাটার মানে কোথাও না কোথাও একটু পাওয়ারের ফিলিংস আছে। আপনারা নামটা যখন উচ্চারণ বা শুনছেন তখন বুঝতেই হবে রাইটার্স মানে পাওয়ার, গভর্নমেন্ট এগুলোর সাথে মোটামুটি যুক্ত, এরকম একটা সেন্স আসে। তো যাকে এর পিছনে কারণ কি আছে শিফটিং এর পিছনে এবং রাইটার্স ইতিহাসটাই বাকি। এই রাইটার্স বিল্ডিং 250 বছর পুরনো, প্রায় 250 বছর পুরানো। 1777 সালে সে সময় থমাস লায়ন এই রাইটার্স বিল্ডিং নির্মাণ করে এবং কলকাতার বুকে এই রাইটার্স বিল্ডিংই হচ্ছে প্রথম 3 স্টোরেড বিল্ডিং, মানে হচ্ছে 4 তলা বিল্ডিং। এবং এই রাইটার্স থেকেই বিগত সমস্ত সরকার, বামফ্রন্ট থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সমস্ত সরকার কিন্তু এখান থেকেই পরিচালনা হয়েছে। কিন্তু 2013 সালের পর তৃণমূল সরকার আসার পরে রাইটার্স বিল্ডিং থেকে তাদের সমস্ত সরকারি কার্যকলাপ নবান্নে শিফট করা হয় সে সময়কার গভর্নমেন্ট অনুযায়ী। এই রাইটার্স বিল্ডিং এর পিছনে রাইটার্স নামটাই বা কেন পড়েছে এবং রাইটার্সে গভর্নমেন্ট কেন পরিচালনার জন্য নিয়ে আসা হচ্ছে? যে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত কর্মচারীরা ক্লার্ক লেভেলে কাজ করতেন তাদেরকে মূলত রাইটার্স বলা হতো, মানে লেখনী বা লেখক। এই রাইটার্সরা বা এই ক্লার্করা এই বিল্ডিং এ বিভিন্ন কাজ করতেন এবং সেখান থেকে কোম্পানি বা সেই ব্রিটিশ সরকারের বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করতেন। এখান থেকে এটার নাম পড়ে রাইটার্স বিল্ডিং। পরবর্তীকালে 1947 সালে ভারত স্বাধীনতার সময় এই রাইটার্স বিল্ডিং এর নাম হয়ে যায় মহাকরণ এবং এটাকে বর্তমানে রাইটার্স এবং মহাকরণ দুটো নামে পরিচিত। এই রাইটার্স বিল্ডিং প্রায় 20 বিঘা জায়গা নিয়ে আছে, 20 বিঘা জায়গা এরিয়া নিয়ে বিল্ডিং প্লাস তার প্রাঙ্গণ নিয়ে আছে এবং এখান থেকে বর্তমান সরকার পরিচালিত হয়। এর সাথে ইতিহাসে আরেকটা তথ্য লুকিয়ে আছে। কি তথ্য? যে 1930 সালে বিনয়, বাদল, দীনেশ তিনজন মিলে একটা অ্যাটাক করেছিল এই রাইটার্স বিল্ডিং এ এবং তখনকার তখনকার লেফটেন্যান্ট কর্নেল সিম্পসনকে হত্যা করেন এই রাইটার্স বিল্ডিং এ। দীনেশ গুপ্ত তিনি হত্যা করেন, কারণ এই সিম্পসন যে স্বাধীনতায় বন্দী যে সমস্ত জেলবন্দী ছিলেন তাদের উপর প্রচুর অত্যাচার করতেন। এই অত্যাচারের প্রতিবাদে তাকে হত্যা করা হয় 1930 সালে। এই হচ্ছে রাইটার্সের ইতিহাস এবং বর্তমান সরকার এখান থেকেই সরকার পরিচালনা করবেন এবং আমরা দেখতে পাবো এখান থেকে সমস্ত সরকারি কাজকর্ম হবে। তাহলে রাইটার্স আসছে নতুন ফর্মে, নতুন মেজাজে।